2025 IPL এর 21 নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা কিং রাইডার্স বনাম লখনৌ সুপার জায়ান্ট। আর আজকের এই ম্যাচে লখনৌর তিনজন ব্যাটার কলকাতার প্রত্যেকটা বলারকে পিটিয়ে চামড়া তুলে দিয়েছে, যেখানে মাত্র 20 ওভার শেষ করে 238 রান সংগ্রহ করেছে লখনৌ সুপার জায়ান্ট। অবশ্য সেই ম্যাচটা কলকাতা কিং রাইডার্স মাত্র 4 রানে হেরেছে। তাদের ব্যাটারও দুর্দান্ত পারফরমেন্স করেছে। তবে যদি আজকের ম্যাচে আজকের কলকাতার স্কোয়াডে বাংলাদেশের পেসার কাঠার মাস্টার মুস্তাফিজুর রহমান থাকতো, তাহলে কিন্তু এতটা রান করতে পারে না কলকাতার বিপক্ষে এই লখনৌর ব্যাটাররা। কেননা আপনারা দেখেছেন যে আজকের ম্যাচটা কিংবা একটু খেয়াল করবেন, যেখানে কলকাতার প্রত্যেকটা বলার বরুণ চক্রবর্তী, নারায়ণ, হাসিদ রানা, স্পেন্সার জনসন প্রত্যেকটা বলে কিন্তু মার খেয়েছে। এবং ঠিক আইপিএল শুরু হওয়ার আগে একটা গুঞ্জন ছিল যে 2025 আইপিএলে নিলামে আনসোল্ড হলেও বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান কলকাতা কিং রাইডার্সে সুযোগ পাবে। তবে সেটা আর হলো না এবং কলকাতাকে সেটা দেখতে হলো। এই যেরকম আন্ডে রাসেল রয়েছে, আন্ডে রাসেল কিন্তু ভালোভাবে জানে যে মুস্তাফিজুর রহমান কি মানের বলার, কি মানের প্লেয়ার। কেননা আন্ডে রাসেল অনেকবারই 3-4 বার এই মুস্তাফিজুর রহমানের বলার সামনে সে মাথা নত করেছে, মাঠে শুয়ে পড়েছে তার বোলিং পিটাতে গিয়ে। ঠিক একইভাবে এই মুস্তাফিজুর রহমান 2024 আইপিএল ও চেন্নাই সুপার কিংস হয়ে দুর্দান্তভাবে মাঠ মাতিয়েছে এবং সে পাপল কেপের হোল্ডার ছিল। সে 9 ম্যাচে 14টি উইকেট নিয়েছে। তারপর সে সেখান থেকে তার নিজের দেশে চলে এসেছে। আর আজকের ম্যাচে কলকাতার বলাররা যেখানে ভাইবা আরোরা করেছে 4 ওভারে 35 রান, 0 উইকেট। তারপর স্পেন্সার জনসন, সে হয়তো অস্ট্রেলিয়ার প্লেয়ার, সে খেলেছে 3 ওভারে 46 রান দিয়েছে 0 উইকেটে। এবং বরুণ চক্রবর্তী, সে স্পিনার, 4 ওভারে 31 রান দিয়েছে। আর হাসিদ রানা দুর্দান্ত একজন ভালো বলার, সে আজকের ম্যাচে 4 ওভারে 2 উইকেট নিয়ে 51 রান খরচ করেছে। অপরদিকে সুনীল নারায়ণ 3 ওভারে 38 রান খরচ করেছে 0 উইকেটে। এবং আন্ডে রাসেল 2 ওভারে 32 রান খরচে 1 উইকেট পেয়েছে। এবং তাদের যে ব্যাটার লখনৌর ব্যাটার যেখানে রান পেয়েছে এডেন মার্কান, সে 28 বলে 47 রান করেছে। তারপর মিচেল মাস অস্ট্রেলিয়ার 48 বলে 81 রান করেছে। এবং নিকোলাস পুরান মাত্র 36 বলে 87 রান করেছে। তারা শেষ পর্যন্ত মাত্র 20 ওভারে 238 রান সংগ্রহ করেছে। এবং কলকাতা কিং রাইডার্সের প্রত্যেকটা ব্যাটারি ভালো করেছে। কুইন ডিকক আজকে খারাপ খেলেছে এবং সুইনারিন 13 বলে করেছে 30 রান। তারপর আজিঙ্কা রাহানে ক্যাপ্টেন অধিনায়ক, সে আজকে 35 বলে 61 রান করেছে। এবং ভেঙ্কটেশ আয়ার 29 বলে 45 রান। এবং আন্ডে রাসেল 4 বলে 7 রান। রিঙ্কু সিং 15 বলে 38 রান। শেষ পর্যন্ত কলকাতার রক্ষা হলো না, কলকাতা 4 রানে হেরে গিয়েছে। তবে যে গুঞ্জনটা ছিল যে মুস্তাফিজুর রহমান আইপিএল খেলবে কলকাতার হয়ে, যদি খেলতো তাহলে হয়তো আজকে মুস্তাফিজুর রহমানের দল কলকাতা কিং রাইডার্স হতো এবং কলকাতা কিং রাইডার্স এতটা রান হারতো না, ম্যাচটা জিতার সম্ভাবনা ছিল এবং এতটা রান হতোও না যদি কলকাতার বোলিং লাইনআপের সাথে ভালো একজন পেস অ্যাটাক যুক্ত করা যেত। সো দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।